আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু কুকিং উইথ ইয়াসমিন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু মজাদার চিকেন বলের রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এখানে 1.5 কাপ চিকেনের মাংস নিয়েছি আমি ছোট ছোট পিস করে কেটে। অ্যাড করে দিলাম 1 চামচ গোলমরিচের গুঁড়ো, পাকা কাঁচা 2টা মরিচ কুচি দিয়ে দিলাম। ঝালটা আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। এখন অ্যাড করে দেব ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার 2 চামচ। এখন আমি ব্রেড নিয়েছি 2 পিস, ছোট ছোট টুকরো করে দিয়ে দিব, আপনারা দেখতেই পারছেন। এখন অ্যাড করে দিলাম 1/2 চামচ সয়া সস, 1/2 চামচ টমেটো সস, দিয়ে দিলাম 1 চামচ লেবুর রস। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটা ঢেলে নিব। এখন হাতের মধ্যে আমি তেল নিয়েছি, নিয়ে এখন সবগুলো আমি গোল গোল শেপ দিয়ে সবগুলো চিকেন বল আমি তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা প্যানে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা গরম হয়ে আসছে। এখন চিকেন বলগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু চিকেন বলগুলো ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ গরম পানির মধ্যে দিলে এটা শক্ত হয়ে যাবে। এটা 10 মিনিট জালের পরে এখন আমি সবগুলো চিকেন বল উঠিয়ে নিলাম, আপনারা দেখতেই পারছেন। এখন একটি প্যানে সামান্য একটু তেল দিয়ে একে একে সবগুলো চিকেন বল আমি দিয়ে দিলাম। হালকা করে ফ্রাই করে নেব। এতে চিকেন বলগুলো যেমন দেখতে সুন্দর লাগবে, তেমনি খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আপনারা দেখতেই পারছেন আমার কালারটা কত সুন্দর এসেছে। এখন সবগুলো চিকেন বল আমি উঠিয়ে নিব। তো গাইস, রেডি হয়ে গেল আমার চিকেন বলের রেসিপি। এটা কিন্তু স্বাস্থ্যকর একটি খাবার, খুব সহজেই যে কেউ বানিয়ে নিতে পারেন। তো গাইস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।